হাসান শহীদ জোহরতে, হুসাইন শহীদ কারবালায় রে হুসেন শহীদ আরে কারবালা ওরে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদার জেলখানা মহারমের 10 তারিখে বলেন না মহারমের রিকে আল্লাহ কি গটাইলেন রব্বানা রে কি গটাইলেন রব্বানা ওরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা মহারমের 10 তারিখে মহারমের একটু সবাই বলেন না মোহাব্বতের শেষ মুহূর্তে জবান খুলে আল্লাহ কি গটাইলেন আইরে কি গট আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার গো ওই রে আমার হাজীগঞ্জের বাবারে নবীর প্রেম নবীর মুহাব্বত কাকে বলে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মা ও ফাতেমা তুমি আমার কাছে বিচার দায়ের করছো মা আমি কি জবাব দিব শুনে নাও তোমার সন্তান ইমাম হাসান তোমার সন্তান হুসাইন আমার নবী না হাদিস মোবারকের মধ্যে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন থেকে আমি আমার থেকে হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মা হুসাইনের কথা আমি কি বলবো আমার অর্ধেক আমার নানা ইমাম হুসাইনের মুহাব্বত ভালোবাসা পাইছে আমি নবীর সুরত কিছু হুসাইনের কাছে আছে হুসাইনের অর্ধেক অংশ আমি নবীর কাছে আছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন জোরে বলেন আল্লাহু আকবার মা হাসানেরটা আমি বলতে পারবো আমি হুসাইনেরটা আমি বলতে পারবো না বাবা কয় কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন মারে মা আমি হুসাইনেরটাই জন্য বলতে পারবো না যদিও বলি আমি রহমাতুল আলামিন বরদাস্ত করতে পারি না আমার মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বাবা বলেন আমার নবী চোখের পানি ছেড়ে বলেন বাবা শুনো ফাতেমা ফাতেমা একজন মানুষের গলার থেকে মানুষের ঠোঁট হলো অনেক উত্তম আমি হুসাইনকে গলার মধ্যে কি জন্য গলার মধ্যে চুমা দিলাম হাসানকে ঠোঁটের মধ্যে কেন চুমা দিলাম আমি নবী থাকবো না না আমার কি সুন্নাত 5 ওয়াক্ত নামাজ পড়বে হাতের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত নয়া কোরআন শরীফ তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজ পড়বে আসরের নামাজের মসজিদের মধ্যে আযান হবে ইকামত হবে জামাত অনুষ্ঠিত হবে হাজার মুফতি থাকবি মুহাদ্দিস থাকবি আল্লামা থাকবে মাদ্রাসার প্রিন্সিপাল থাকবে সুন্দর সুন্দর কথা বলবে ওরে মা আমার কলিজার টুকরা ইমাম হোসেনের গলার মধ্যে এমন কিছু মুনাফিকরা গলার মধ্যে জুড়ে দেবে মারে মা আমি হুসাইনের মুহাব্বত কি বলবো হুসাইন কি কেন্দ্র করে আল্লাহর হাবিব ডাক দিয়া ফাতেমা ফাতেমা রে শুনো আমার নাতি আমি নবী থাকবো না এমন কিছু মুনাফিক আমার কলিজার টুকরা হুসাইনের গলার মধ্যে যখন ছড়িয়ে দিবে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমার সন্তান আমার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে ওই বেঈমানেরা কারবালার ময়দানে ঘোড়া চালাবে আমার হুসাইনকে নির্যাতন করবে আমার হুসাইন ও শব্দ যখন শব্দ করবে ওই যখন চাক্কু দিবে না 72টা তীরের আঘাত 34টা তীরের ঘাই যখন বেঈমানেরা হুসাইনের গায়ের মধ্যে দিবে গলার মধ্যে
মধ্যে যখন ছুঁড়ে দিবে, আমার হোসেন যখন ও শব্দ করবে, আমি রহমাতুল লিল আলামিনের ঠোঁট মুজেজা, নবীর চোখ মুজেজা, আমার নবীর হাত মোবারক হলো মুজেজা, আমার নবীর কদম মোবারক হলো মুজেজা। আর আমার নবী কামলিওয়ালা নবী কয়, ফাতেমা শোনো, অসংখ্য কত সাহাবায়ে কেরামের পেটের মধ্যে যখন সমস্যা হয়, আমি নবীর দরবারে যখন সাহাবীরা এক গ্লাস পানি নিয়ে আসে, আমি নবী যখন গ্লাসের মধ্যে পু দেই, কত সাহাবীদের বড় বড় রোগ বালা হইয়া গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জবানের কত মুবারক, কত বরকত। আমার নবী কামলিওয়ালা নবী বলে, ফাতেমা, ফাতেমা রে ফাতেমা শুনে নাও। এই জন্য হুসেনের গলার মধ্যে যখন আমি সুমা খাইলাম, ওই গলার মধ্যে যখন বেঈমানরা সীমানরা যখন চাক্কু চালাবে, ছুঁড়ে দিবে, আমার হোসেন যখন ও শব্দ করবে, ওই 61 হিজরিতে কারবালার ময়দানে যেই দিন হুসাইন কি ওই সুয়াদায় কারবালার ময়দানে শোয়া গলার মধ্যে যখন ছুঁড়ে দেবে, আমি চুমু খাইলাম। আমার নানাজির হুসাইনের গলার মধ্যে হাজার হাজার যদিও ছুরি চালায়, সে যেন ছুরির ব্যথা অনুভব না করতে পারে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে বলুন না মারহাবা। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবারা, গলার মধ্যে জন্য চুমা খেয়েছিলাম। আমার নাতিকে যখন 61 হিজরিতে কারবালার ময়দানে ওই নিম্নভাবে যখন গলার মধ্যে ছুরি দিয়া যখন বেঈমানরা শহীদ করে দেবেন, তিনি যেন ব্যথা অনুভব না করতে পারে। আর হাসানের মুখের মধ্যে ঠোঁটের মধ্যে আমি সুমা খাইলাম কি জন্য জানুনি? বেঈমান মাইমুনা দিয়া মুনাফিকরা যখন বিষ পান করাবে না, আমার কলিজার টুকরা মুহাব্বতের নাতি হাসানকে যখন বেঈমানেরা বিষ পান করাবে, ওই বিষের আঘাত, বিষের তাৎপর্য যেন তাকে গ্রাস করতে না পারে, সেই জন্য চুমা আমি খেয়েছিলাম। আমি নবী হলাম ডাক্তারেরও ডাক্তার। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা এইভাবে বলতে বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার সামনে বললেন, ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন, বাবা গো বাবা, ও বাবা, আমার 2টা সন্তান ইসলামের বিনিময়ে কারবালার ময়দানে বেঈমানরা শহীদ করে দেবে। বিনিময় কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়া কো, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ওরে ফাতেমা, আমি নবী ঘোষণা করলাম, আমার 2টা নাতির রক্তের বিনিময় আর ইমাম হোসেন রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত নাজাতে যাবে। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মত নাজাতে যাবে। মা, আমার হুসাইনকে আমি অত মুহাব্বত করি, ভালোবাসি না, তুমি কিভাবে কি ভাষা বললে বুঝবা? কো বাবা কি জন্য? আল্লাহ পাক আমাকে 2টা সন্তান দিয়েছে, তোমার আপন ভাই। আমি মসজিদে নববীর পাশে বসে আছি, আমার এক পাশে আমার সন্তান বসে আছে, আরেক পাশে ইমাম হোসেন বসে আছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল এই মুহূর্তে যাও, আমার নবীর এক পাশে আমার নবীর সন্তান, আমার নবীর বাম পাশে আমার নবীর কলিজার টুকরা হোসেন বসে আছে, 2 জনের কাছ থেকে একজনকে আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, জিব্রাইল নবীর সুসংবাদ দিলেন, নবী গো, আপনি নবীর পাশে আপনার সন্তান বসে আছে, আপনার বাম পাশে আপনার কলিজার টুকরা হোসেন বসে আছে, 2 জনের কাছ থেকে একজনকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে। আপনি নবী বলেন, আপনি কাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন? অনুমতি যদি দেন, আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। এর আমার হাজীগঞ্জের বাবারা, এই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ বসে আছেন, একজন মানুষকে যদি আমি বলি, বাবা আপনার সন্তানকে কেমন মোহাব্বত করেন, আপনার সন্তানকে কেমন ভালোবাসেন, না একজন রাস্তার পাগল নাকি যদি আপনি জিজ্ঞাসা করেন, পাগলি তোর বাচ্চাটা আমাকে দিয়ে দে, তোর বাচ্চাটা আমাকে দিয়ে দে, ওই পাগলির জীবনে কখনো বাচ্চা দিবে না। কেন? বাচ্চা যদি সুন্দর না হয়, মা বাবা বাচ্চাকে কত মোহাব্বত করে। আশেপাশের মানুষ বলে বাচ্চাটা সুন্দর না, বাচ্চার চেহারাটা কালো, নিজের মা কখনো সন্তানকে কালো বলবে না। ওই মায়ের সামনে আপনার সন্তানকে যদি কোনো মানুষ কালো বলে, মা দেখবেন রাগান্বিত হবে। কয় কেন? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের বেদন বেশি। কথা বলেন ঠিক কিনা?
আরে কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আমার নবী কয়, জিবরাইল, দুইজন মানুষের সুসংবাদ, একজনকে আল্লাহ নিয়ে যাবে, আরেকজনকে রেখে যাবে। আমি নবী ঘোষণা করলাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমার সন্তানের মোহাব্বত আমি চাই না, আমার হোসেনের মোহাব্বত আমি চাই। আল্লাহ পাক আমার নবীর জবানের কথা কবুল করে ফেললেন। আল্লাহ দুনিয়া থেকে আমার নবীর সন্তানগুলাকে নিয়ে গেলেন, হুসাইনকে রেখে দিলেন, হুসাইনকে মোহাব্বত করলেন। নবীকে প্রশ্ন করলো, নবী গো, আপনার সন্তানকে ছেড়ে দিয়ে আপনি কেন হুসাইনকে মোহাব্বত করলেন? আমার নবী বলে, আলা নবিয়া না নবিয়া বাদি, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। না না, আমি নবী যদি দুনিয়ার থেকে আমার সন্তানগুলা বড় হয়, নবুয়ত নিয়ে টানা খেস্টা করবে, আমি নবীর প্রতি, আমি নবীর নবুয়তের পরে তারা চিরিমিনি শুরু করবে, এই জন্য আমি চাই না। আর হুসাইন থাকলে কি লাভ হবে? আমার হুসাইনের রক্তের বিনিময় আমার কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। যেই নবী উম্মতের জন্য কান্না করে, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতের জন্য রাসূল 63 বছর কাঁদেন নাই, নবী এখনো কাঁদেন সোনার মদিনায়, এখনো নবী কাঁদেন উম্মতের জন্য। আমার নবী যেই দিকে উম্মতের মুহাব্বত সাথে, সেই দিকে আমার নবী কোনো বিবির ঘরে নবীর উম্মতের মুহাব্বত থাকে সেই ঘরের মধ্যে। আমার নবী মসজিদে নববীর মধ্যে উম্মতের মুহাব্বত থাকে নবী মসজিদে নববীর মধ্যে। কথা বলুন ঠিক কিনা? ওই নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী বলছেন, আমার হুসাইনের রক্তের বিনিময় কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আমার নবী শুধু মুহাব্বত বলে শেষ করেন নাই, গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছে, মুহাব্বত শুনে নাও, আমার হুসাইনের কলিজার টুকরাকে তারা যে শহীদ করলো, আমার হুসাইন কেমন মুহাব্বত করতাম, ভালোবাসতাম। মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে খুতবা তেলাওয়াত করতেন, যখন দেখতেন হুসাইন পিছন দিক থেকে আসতেছে, আমার নবী খুতবা বন্ধ করে হুসাইনকে মুহাব্বত করতেন। ওরে সুবহানাল্লাহ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদের ইমাম সাহেব যদি শুক্রবারে জুমার দিন মুহাব্বতের একটা ছোট্ট বাচ্চা নাতি যদি আসি, মসজিদের ইমাম সাহেব যদি খুতবা বন্ধ করে বাচ্চাটাকে মুহাব্বত করে আদর করে, এদিক দিয়ে গুনাহ হবে, এই দিক দিয়ে চাকরিও শেষ। কথা বলুন ঠিক কিনা? আমার নবী হুসাইনকে জড়ায় ধরলেন, মুহাব্বত করলেন। আর হুসাইন বলছে, নানা ভাই, ঘোড়া চড়াইতে মনে চায়। আমার নবী ঘোড়া হইতেন, হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসতেন। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে মুহররমের 8 তারিখ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা হযরতে কাসেম ডাক দিয়া কো, চাচা আমার হুসাইন, ওগো চাচা হুসাইন, আমার বাবা হাসান কিছু ওসিয়ত নামা বলে গিয়েছে, এমন একটা মুহাব্বতের ভালোবাসা। ইমাম হুসাইন ডাক দিয়া কো, তোমার গলার মধ্যে কি? হযরতে কাসেম ডাক দিয়া কো, চাচা আমার গলার মধ্যে অনেক বড় একটা তাবিজ। তাবিজের মধ্যে কি লেখা? চাচা এই তাবিজটা আমি কোনোদিনও খুলে দেখি নাই, আমার বাবা বিদায়ের বেলা আমাকে বলে গিয়েছে, আমার ভাই হুসাইন তোমার চাচা যখন বিপদে পড়বে ওই তাবিজের ভিতরে কি আছে তাবিজটা খুলে একটু দেখবা। এবার তাবিজটা যখন খুললেন, ওই লেখার মধ্যে, সুন্দর কাগজের মধ্যে লেখা আছে যে আমার ভাই হুসাইন কোনো সময় যদি বিপদে পড়ে তাকে তুমি সাহায্য করবা। না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাতিজা তোমার বাবা আমাকে একটা ওসিয়তনামা করে গিয়েছে। চাচা কি? আমার সুন্দর মুহাব্বতের সকিনার সাথে তুমি কাসেমের সাথে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার পরে যখন বিবাহটা হইলেন, আল্লাহু আকবার বলেন না, বিবাহর দিন তারিখ যখন ঠিক করলেন, বিবাহ দিলেন, বাসর হলো না। না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কন্যা সকিনা তার ভাতিজা হাসানের সন্তান কাসেমকে ডাক দিয়া বলে, ও পানের স্বামী আমার, আপনি কোথায় যাচ্ছেন? আমি শুহাদায়ে কারবালার যুদ্ধের ময়দানে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে যাব। সকিনা ডাক দিয়া কই, স্বামী, ও পানের স্বামী, একটু বিলম্ব করেন, একটু পরে যান। সকিনা যখন কথা বললেন, কাসেম ডাক দিয়া কয়, নবীর পরিবারের জবান থেকে এমন কথা আসতে পারে না। না, ও সকিনা, সকিনা গো,
আমি আজকে কারবালার ময়দানে যুদ্ধ করতে যাব। আমার বাবা ওসিয়তনামা করে গিয়েছেন, তোমাকে বিবাহ করার জন্য বিবাহ করলাম। কাসেম বিদায় হইয়া যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, কাসেম যুদ্ধ করতে করতে হাই হাই পুরাত তীরের চতুর্পাশে বেঈমানেরা ইবনে জিয়াদের ওই কাফেরা থেকে এমন তীর যখন মারা শুরু করলেন, বললাম মারা শুরু করলেন, কাসেম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আর চিৎকার করে আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর চিৎকার করে বলে হুসাইন, ইয়া হুসাইন, আপনি আমাকে সাহায্য করেন। কাসেম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, এবার হুসাইনের কাছে আসলেন, চাচা গো আপনি আমাকে দয়া করেন। কি হয়েছে চাচা? একটু ঘুরে পানি দেন, যদি একটু পানি পাইতাম আপনি চাচা আজকে কারবালার ময়দানে যাইতে হইতো না। আমি কাসেম একা কারবালার ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ পরাজিত করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন বললেন সকিনাকে ডাক দিয়া, সকিনা তুমি কোথায় আছো? কি জন্য? বিবাহ করলাম, হাতের মধ্যে মেহেদি দিতে পারি নাই, আসো আজকে জনমের মতো তোমাকে একটু আমি মেহেদি দিয়ে যাব। এবার সকিনাকে বুকের মধ্যে যখন জড়াইয়া ধরলেন, ওই স্ত্রীর হাতটা কাসেমের রক্ত বিক্ষত, যেখানে ব্লাড বাইর হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ওই জায়গার মধ্যে হাতটা যখন চাপিয়ে ধরেছে, বলতেছে সকিনা শুনে নাও, আমি আর দুনিয়ার মধ্যে যদিও না থাকি, আমি দুনিয়ার থেকে পর্দা মোবারক করব, আমি শহীদ হইয়া যাব। ওই কারবালার ময়দান থেকে যদি চলে যায়, আর কখনো যদি দেখা না হয়, খোদার কি কসম দেখা হবে হাসরের বাজার, আর তোমার সাথে আমার সাথে মিলন হবে আল্লাহ পাকের জান্নাত। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের মোহাব্বত কি ভালোবাসা! যখন কাসেমে কথা বলেছে, বলার পরে স্ত্রী ডাক দিয়ে বলছে, পানের স্বামী আমার, দুঃখ নাই, আপনি আমাকে মেহেদি লাগিয়েছেন। কাসেম কারবালার ময়দানে শহীদ হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে এই একাধারে 3 বছর সুহাদাই কারবালা অনেক আলোচনা করেছি। যাইতে যাইতে মুহররমের 9 10 যখন গঠিত হয়েছে, সমস্ত আলী আকবর, আলী আসগর, কাসেম সবাই কারবালার ময়দানে ঘোড়ার উপরে সওয়ার হইয়া 10 মুহররম আয় হায় কারবালার ময়দানে চলে যাচ্ছে। কেউ আর ফিরে আসে না, ঘোড়া একা একা ফিরে আসে। আলোচনা শেষ, ঘোড়া একা একা ফিরে আসে, কিন্তু বাহনী আর দুনিয়াতে আসে না। হুসাইনের যেই তাবু টাঙ্গিয়েছিলেন সেই তাবুর সামনে তারা আসে না, ঘোড়া একা একা আসছে। এইভাবে যাইতে যাইতে আওলাদ রাসূল সবাই কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন যখন দেখলেন কেউ আসে না, হযরতে জয়নুল আবদিন অসুস্থ মানুষ ভিতর থেকে ডাক দিয়া কয়, বাবা আমিও কারবালার ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া কয়, জয়নাল রে, ও জয়নাল, তুমি কারবালার ময়দানে কিভাবে যাবে? আমি তোমার বাবা হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করব, তুমি যেতে পারবা না। তুমি চাইলে আমার নানার বংশ থাকবে না, তোমার দ্বারা আমার নানার বংশ টিকিয়ে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। এবার হুসাইন ডাক দিয়া কয়, শহরবানু কোথায়? ও শহরবানু, আর দেরি করবা না, আমাকে কারবালার পোশাকটা পরিধান করিয়ে দাও। হুসাইন কারবালার পোশাক পরিধান করলেন। হুসাইন তার বাবা মাওলা আলীর জুলফিকার লাঠিটা হাতে লইয়া এমন মাথার মধ্যে পাগড়ি মোবারক পরিধান করে ঘোড়ার উপরে যখন উঠবে, হুসাইন শহরবানুকে সকিনাকে ডাক দিয়ে বলে, শহরবানু রে, আমি আজকে এখান থেকে চলে যাব, কারবালার ময়দানে আমি শহীদ হব। এটা নতুন ইতিহাস নয়, আমার নানা 1400 বছর আগে বলে গিয়েছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইন কিভাবে শহীদ হব, আমার নানা রহমাতুল লিল আলামিন সে বর্ণনা সব কিছু বলে গিয়েছে। ও শহরবানু শুনে নাও, আজকে হুসাইন যাবে কারবালায়, তুমি যাবা আমার নানার রওজা মোবারক। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বিদায় যখন দিয়েছেন, এই দিকে শহরবানুকে ডাক দিয়ে বলছে, শহরবানু তুমি এখানে আর থাকবা না, স্বামী আমার, আমি কোথায় যাব? এই মুহূর্তে আমার নানা রহমাতুল আলামিনের রওজা মোবারকের মধ্যে যাইয়া
হুসাইনের সালামটা দিবা যে নানা ভাই এই মুহূর্তে আপনার হুসাইন আপনার কলিজার টুকরা নাতি কারবালা গিয়েছে, আর কারবালা যাওয়ার আগে আমি শহরবানো দিয়ে আপনার কাছে সালাম পৌঁছিয়েছে। জবান খুলে বলুন সুবহান। যাইতে যাইতে হুসাইন কারবালার ময়দানে গিয়েছে, সবাইকে আহ্বান করেছে, আসো তোমরা কে কোথায় আছো, ইমাম হুসাইনের সাথে তোমরা যুদ্ধ করতে আসো। আজকে এই কারবালার ময়দানে কেউ থাকবে না। 22,000 সৈন্যবাহিনী তোমাদের এজিদ কাফেলার মধ্যে ছিল। 22,000 নয়, 24,000 নয়, 30,000 বেঈমানরা যদি আজকে হুসাইনের সাথে আছে আমি মোকাবেলা করব। তারপরও তারা বলছে, ইয়াজিদ বাহিনী বলছে, হুসাইন এখনো সময় আছে, তারা রক্ত বিনিময় রক্তাক্ত হয়েছে, তুমি একটু করে মাথা নত করো, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। হুসাইন হুঙ্কার দিয়ে বলছে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথের কসম, আমার নানার ইসলাম, আমার নানা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, আমার নানা আমাকে মহাব্বত করেছে, আর আমি হুসাইন তোমাদের কাছে মাথা নত করব। আমার আজকে কারবালার ময়দানে কোনো চাওয়া নাই, কারবালার ময়দানে কোনো পাওয়া নাই, আমার শুধু একটা মাত্র সালা, রক্তের বিনিময়ে আমার নানার কুঠি উম্মত জান্নাতে যাবে। আরেকটু জবান খুলে বলেন, আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কত মানুষ বিনিময় কাজ করে, আজকে ইমাম হুসাইনকে সেই বিনিময় ইয়াজিদ বাহিনী বলছে, বিনিময় কি চাইবা? বিনিময় কিছু চাইবো না, গলার মধ্যে ছুরি দিবা, রক্ত প্রবাহিত হবে জমিনে, আর গুনাহ মাফ হবে হাসরের ময়দানে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 22,000 সৈন্যবাহিনী যখন, ইয়াজিদ বাহিনী যখন ইমাম হুসাইনের সাথে মোকাবেলা করতে চেয়েছিল, বলছে না তোমরা কে কোথায় আছো, আসো হুসাইনের সাথে মোকাবেলা করতে। চতুর্দিকে হুসাইন যখন তীর মারা শুরু করলো, বেঈমানরা কুচু কাঠার মতো কারবালার ময়দানে রক্তাক্ত হয়েছে। শেষবার মতো হুসাইনকে পিছন থেকে যখন এমনভাবে তীর মারা শুরু করলেন, ঘোড়ার থেকে হুসাইন জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হুসাইন চিৎকার করে বলছে, আমি আর এই জমিন থেকে উঠতে পারবো না। ইবনে জিয়াদের সৈন্যবাহিনীরা বলে, সীমার বলতেছে, হুসাইন অনেক লাফাইছো, আর লাফানোর সময় নাই, কিছুক্ষণ পরে তোমার গলার মধ্যে ছুরি যাবে। হুসাইন বলতেছে, ছুরি দিবা কোনো দুঃখ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জায়গার মধ্যে শোয়াইলেন, সেই জায়গার মধ্যে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখলেন। হুসাইন ডাক দিয়া কয়, দেখছো আমার মাও জিন্দা, আমার বাবাও জিন্দা, আমার নানাও জিন্দা। কি জন্যে? গতকালকে রাতে আমার মা খাতুন জান্নাত ফাতেমা জান্নাত থেকে এসে এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়েছে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা অনেক পরিষ্কার, এই জায়গাটা অনেক ক্লিন, এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তোমরা কি জানো আমার মা হুসাইনকে ভালোবাসে, আমার মাও আজকে থাকবে, গলার মধ্যে ছুরি দিবে। আর আল্লাহর হাবিব সেই দিন বলছে, হুসাইন চিন্তা করো না, যখন তোমার গলার মধ্যে ছুরি দিবে, ডাইন দিকে কাতর হয়ে একটু চোখ দিয়ে তাকাবে, দেখবা নানা তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নানা ভাইয়ের দিকে আন্নাজুইলাইকা, নবীর চেহারার দিকে তাকাইলে তোমার গলার মধ্যে কি ছুরি দিয়েছে এটা অনুভব করতে পারবা না। কেন? আমার নবীর চেহারার মধ্যে এত নূর ছিল, আমার নবীর চেহারার মধ্যে এত মায়া ছিল। আমার নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার মা বাবা স্ত্রী পুত্র সন্তান জায়গা জমিনের কথাও কিছু মনে থাকতো না। কেন? আমার নবী হয়েছে নূরুন আলা নূর। কথা বলুন ঠিক কিনা? সেই রহমাতুল আলামিনের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ করবেন, কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান শুরু হয়ে গেল। তাদের কাছে সময় চাইছে, ওই ইয়াজিদ বাহিনী, সীমার একটু করে তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। কয় কি জন্য? মসজিদে আজান হয়েছে, আমাকে একটু করে নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত নামাজ পড়বো, আমি মুসাফিরের জন্য 2 রাকাত নামাজ, আমি 2 রাকাত নামাজ পড়বো, যদি একটু সময় দাও। বেঈমানেরা সেই দিন বলছে, নামাজ তো আমরা পড়বো, আমরা তো ভেবেছি আজকে তোমাকে জবাই করে শহীদ করে এইখান থেকে আমরা জামাতে নামাজ পড়বো, আজান হবে, সেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হবে। আজকে দুঃখের বিষয় হচ্ছে, এই আলোচনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, যেই আশুরার মাহফিলে, সুহাদায়ে কারবালার মাহফিলে, যেই মসজিদের মধ্যে তালা বন্ধ, যারা সুহাদায়ে কারবালার মাহফিল করতে চায় না, যারা বলে এগুলো জায়েজ নাই, ইমাম হোসেন বলতে কিছু নাই, তারা হইল সেই ইয়াজিদ বাহিনীর দল। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা সুহাদায়ে কারবালার ইমাম হাসান ইমাম হোসেনকে স্মরণ করছে, মনে করতে হবে সুহাদায়ে কারবালার ঘটনা আমাদের সামনে উপস্থাপনা আছে। হাত তোলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
শুহাদায়ে কারবালা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন, আর একটু জবান খুলে বলেন। তাহলে দেহের থেকে যদিও মাথা মোবারক আলাদা করে ফেলেছে, এই মানুষটা কি মরা না জিন্দা? আর একটু জবান খুলে বলেন, মরা না জিন্দা? জিন্দার ঘোষণা দিয়েছেন কে? আর একটু জবান খুলে বলুন কে? তো তারা যদি জিন্দা থাকে, আজকের মাহফিলে হোসাইন আসেনি? আরে কথা কয়েন, আপনারা পিছনে ভাইরা যারা বসে আছেন কথা বলেন, ইমানে আওয়াজ তুলে বলেন, আল্লাহ পাক যদি শহীদের গণের মর্যাদা এবং শহীদের সার্টিফিকেট দিয়ে তারা জিন্দা, তাহলে এই জিন্দা মানুষ আজকের মাহফিলে আসেনি? ইমাম হাসান আসেনি? ইমাম হুসাইন আসেনি? মাওলা আলী ফাতেমা আমার নবী আজকের মাহফিলে আছে? অবশ্যই থাকবে, থাকবে না কেন? কোরআন প্রমাণ করে দিয়েছে। তাহলে পৃথিবীর কোন মৌলবীর কথা শুনবো না। কোরআনে আল্লাহ পাক যেটা বলেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন, আমরা কোরআনকে মানবো। কোরআন যেই দিকে মুসলমান সেই দিকে। কথা বলেন ঠিক না? তাহলে কোরআনের ফয়জ আমাদের সিনার মধ্যে ধাবিত করতে হবে। প্রিয় ভাইরা আমার, যেই দিন ইমাম হোসেনের মাথা দেহের থেকে মাথা মোবারক আলাদা করেছে, এক পাদ্রীকে ইয়াজিদ বাহিনী বলতেছে, শোনো ও ইয়াজিদ বাহিনী বলছে একজন পাদ্রীকে তোমাকে 40 দিরহাম টাকা দিব, একটা কাজ করতে পারবা নি? কাজটা কি? এই যে মাথা দেহের থেকে মাথা আলাদা করে ফেলেছি, এই মাথাটাকে তোমাদের কাছে 3 দিন পর্যন্ত রাখবা, যত টাকা চাও টাকা দিব, সুন্দর নারী চাও নারী দিব, মদ খাইলে মদ দিব। নিষ্ঠুর ইয়াজিদ পাপী শয়তান মদখোর সেই দিন যখন পাদ্রীকে ঠিক করেছে, পাদ্রী টাকার লোভে বলছে তোমাদের চাকরি আমি করব। আল্লাহর কসম ইমাম হুসাইন যে জিন্দা, সেই দিন ওই পাদ্রী প্রমাণ করে দিয়েছে। ইমাম হুসাইনের দেহের থেকে মাথা মোবারক আলাদা করার পরে পাদ্রী যখন ডিউটি করা শুরু করলো, গভীর রজনী দেখতেছে যেই মাথার সাথে দেহ কোনো সম্পর্ক নাই, ওই দেহের থেকে মাথা মোবারক শুধু কল্লা মোবারক হুসাইনের একটা পেয়ালার মধ্যে রেখে আছে। ওই মাথা মোবারকের জবান থেকে শুধু আমার নবীর দুরূদের আওয়াজ শোনা যায়। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন পাদ্রী বলছে কোনো মানুষ নাই, ডান দিকে তাকাইলাম, বাম দিকে তাকাইলাম, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, কিরে নবীর দুরূদের আওয়াজ কোত্থেকে শোনা যায়? দেখতে পেয়েছিলেন পাদ্রী যেই দেহের থেকে মাথা মোবারক আলাদা, ওই মাথা মোবারকের ঠোঁট থেকে লাড়িয়ে লাড়িয়ে আমার নবীর দুরূদের আওয়াজ শোনা যায়। আর একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেই দিন পাদ্রী চিন্তা করলো, আরে কার গলার মধ্যে ছুরি দিয়েছো? কার গলার মধ্যে ছুরি দিয়েছো? মানুষের দেহের থেকে মাথা মোবারক আলাদা যদিও না হয়, মরা মানুষ কখনো কথা বলতে পারে না। আর নিষ্ঠুর ইয়াজিদ পাপী শয়তান গলার মধ্যে ছুরি দিয়েছো, দেহ আলাদা করে ফেলেছো। আমি পাদ্রী দেখতে পেলাম এই হতবাগার এমনভাবে বিশ্বস্ত আশ্চর্য কেরামত ঘটনা হয়েছে। আমি পাদ্রী নিজে সাক্ষী, তার কণ্ঠ থেকে আল্লাহ রসুলের ইয়া রাসূলুল্লাহর ধ্বনির আওয়াজ শোনা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো, শুহাদায়ে কারবালাকে মহব্বত করব, শুহাদায়ে কারবালাকে আমরা ঘরের মধ্যে উদযাপিত করব। এটা মুহররমের মাস, এটা ত্যাগের মাস। কথা বলুন ঠিক কিনা? এই শুহাদায়ে কারবালার মাস, মুহররমের মাসকে কেন্দ্র করে শুরু করে আল্লাহ পাক জিলহজ মাস এক কোরবানি করেছে, আর মুহররম দিয়ে ইমাম হোসেনের কোরবানি শুরু করেছে। তাহলে ইমাম হোসেনকে ভালোবাসবো, ইমাম হোসেনকে ভালোবেসে বেশে আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ, কথা কই না, 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আর কথা কোন হুকুম কার? তাহলে একটা মানুষ যদি আপনি দেখেছেন আপনার গলার মধ্যে কিছুক্ষণ পরে ডাকাইতে যখন ছুরি দিব, হঠাৎ করে মকিমাবাদ এক মসজিদে আজান হয়েছে আল্লাহু আকবার, এই মুহূর্তে আপনি কইবেননি যে ডাকাইত একটু করে সময় দেয়, আমি 2 রাকাত নামাজ পড়বো? এ কথা কি বলার সুযোগ আছে? কইব তোর আল্লাহ দো আমাকে বাঁচাও। তখন আজান কি, মসজিদ কি, জুমা কি, কেরাত কি, লাহন কি, কোরআন তালাওয়াত কি, দুরুদ কি, এগুলো চিন্তা আমাদের চেঞ্জে থাকবে না। আর ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, ইমাম হুসাইন সেদিন বলছে যে আমার গলার মধ্যে ছুরি দিবি, 2 রাকাত নামাজ পড়ার সময় দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হুসাইন যদি কারবালার ময়দান থেকে মাথা দেহের থেকে মাথা আলাদা করবে, সেই দিন যদি বলতে পারবে নামাজের কথা, আমরা নবীর উম্মত হুসাইনের পক্ষে যারা আছি, হুসাইনের মোহাব্বত, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? ডান হাত তুলে বলুন আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন, পর্দানিশের মা ভোলেরা যারা বাসা থেকে শুনতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নামাজ পড়ুন,
নামাজ পড়তে হবে, খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ আমাদের অন্তরে থাকতে হবে। আমরা মুসলমান, ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছি। একজন মুসলমানকে যদি বলেন এটা আরবি কোন মাস, মুসলমান বলতে পারবে না, ঠিক কিনা বলেন না? আর কিছু মানুষকে যদি বলেন বাংলা মাসের নাম কি, কবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। দেখবেন বৈশাখ মাস আসলে মুসলমানের ঘরের মধ্যে সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ, আরে কথা কোন ঠিকই না, পান্তা ভাত আর ইলিশ মাছ থাকে, ভর্তা থাকে। আর মুহররম মাস আসলে মুসলমান মুহররম কি সেটে বলতে পারে না। মুহররম মাস আসলে আমাদের কাছে করণীয় দরকার হলো রোজা। আমাদের কাছে এটা ত্যাগের মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসে কারবালা শহীদ হয়েছে, আমার নবী বলছে মুহররমের মাসে চাঁদ উঠলে আমি নবী সহ্য করতে পারতাম না। কই কি জন্য? দুনিয়ার উম্মত জানো না, এই মুহররমের মাসের চাঁদ উঠলে আমি নবী শুধু বরদাস্ত করতে পারতাম না। হুসাইনের গলা ছুরি দেওয়া মানে নবীর গলা ছুরি দেওয়া, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত কবুল করুক। আর সন্ধ্যায় নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা